বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্তমান সরকার পালাবদলের পর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেরম উদ্যোগী হয়েছেন বিগত দিনের সরকার, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের স্বাধীনতা আন্দোলনের যে অবদান, সেই অবদানকে সামনে আনতে চায়নি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের স্বাধীনতা আন্দোলনে যে কত বড় ভূমিকা গ্রহণ করেছিলেন তা বর্তমান সরকার প্রকাশ করেছে, এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে আমাদের বাংলায় ছুটির দিন হিসাবে ঘোষণা করেছে। এটা খুব ভালো জিনিস। বর্তমানে আমরা জানতে পারছি শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতায় যে স্কুলে পড়তেন, মিত্র ইনস্টিটিউশন, এটি ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে অবস্থিত। এই স্কুলটার খুব নাম আছে, ছাত্র সংখ্যাও অনেক। বর্তমানে এই স্কুলে 1000-এর ওপর ছাত্র সংখ্যা। এই স্কুলের প্রধান শিক্ষক রাজা দে যা বললেন সেটা শুনলে খুবই খারাপ লাগবে। এই স্কুলে শিক্ষকদের বসার ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আশুতোষ মুখার্জির যে দুটি ছবি আছে, ছবি দুটোর অবস্থা দেখলে পুরো জরাজীর্ণ হয়ে অবস্থায় পড়ে আছে। সেই ছবিগুলো ভালোভাবে পরিষ্কার করে টাঙাতে গেলে যে টাকার প্রয়োজন, সেই টাকা এই মিত্র ইনস্টিটিউশনের হাতে নেই। প্রধান শিক্ষক স্কুলের আলমারি খুলে 1917 থেকে 2000 সাল পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছেন তাদের নামও বার করলেন। তাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির নামও আছেন। সেখানে লেখা 1917 সালে শ্যামাপ্রসাদ স্কলারশিপ পেয়েছিলেন। আরেকটি নথিতে দেখা গেল শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির 5ম প্রেসিডেন্ট। ম্যাট্রিক পাস করার সময় কিশোর শ্যামাপ্রসাদের ছবিও ওই স্কুলে রয়েছে। শ্যামাপ্রসাদের স্মৃতিবিজড়িত এই মিত্র ইনস্টিটিউশন অবশ্য এতদিন আলাদা করে কোনো গুরুত্ব পায়নি, কারণ বিগত দিনের সরকার শ্যামাপ্রসাদকে মানুষের মন থেকে মুছেই ফেলেছিলেন। তাই এই স্কুলের কোনো গুরুত্বই ছিল না। সাধারণ একটি সরকার পোষিত স্কুলের মতোই ছিল। জীর্ণ স্কুল ভবনের দিকে তাকিয়ে সেখানকার শিক্ষকদের প্রশ্ন, নতুন সরকার এসছে, এবার কি এই স্কুলের হালটা ফিরবে? প্রধান শিক্ষক জানালেন শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন কাছেই আশুতোষ মুখার্জি রোডে। আশুতোষ মুখার্জি রোড সামনেই আছে, সেখানে তিনি থাকতেন। আর এই মিত্র ইনস্টিটিউশন অবস্থিত হরিশচন্দ্র মুখার্জি রোডে। প্রধান শিক্ষক রাজা দে বললেন সেই আমলেই ক্লাসঘর এখনও রয়েছে, কোনো রকম মেরামতি হয়নি, কিচ্ছু হয়নি। তার মানে বুঝতে পারছেন স্কুলটার কীরকম জরাজীর্ণ অবস্থা, অথচ ছাত্র সংখ্যা বর্তমানে 1000-এর ওপর। স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল খাওয়াবার জন্য আলাদা কোনো ঘরেরও ব্যবস্থা নেই। এমনকি কলা বিভাগের পড়াশোনা করানোর জন্য মাস্টার মশাইও নেই। আর সেই অনুপাতে পর্যাপ্ত শৌচালয়ও নেই। শুধু সরকারের কম্পোজিট গ্র্যান্টের টাকায় স্কুলের সংস্কার সম্ভব নয়, এবং সেই টাকাটাও সামান্য। বিগত দিনের সরকার সেই টাকাটাও সামান্য দিতেন।
সেই দিয়ে স্কুল পরিকাঠামো উন্নয়ন করার অসম্ভব ব্যাপার। প্রধান শিক্ষকের কথায় এমনিতেই তৃণমূলের আমলে কম্পোজিট যে গ্র্যান্ট সেটা অনিয়মিত ছিল, ঠিক সময় পাওয়া যেত না। যেটুকু কম্পোজিট গ্র্যান্ট পাওয়া গেছে তাতে স্কুল ভবনের সংস্কারের কাজ করানো যায়নি। সাধারণ কিছু মেরামতি করানো গিয়েছে মাত্র, কিন্তু তাও পর্যাপ্ত নয়। প্রধান শিক্ষক জানালেন, ক্লাস ঘরে টাকানো শ্যামাপ্রসাদ এবং তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের বড় বড় দুটো ছবিও বিবর্ণ হয়ে গিয়েছে। ওই ছবি দুটি ঠিক করতে যে খরচ লাগবে সেই খরচ স্কুলের হাতে নেই। সরকারি আরও বহু স্কুলের মতো মিত্র ইনস্টিটিউশনের শিক্ষকেরও অভাব রয়েছে। তাই আমি বললাম, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল হওয়া সত্ত্বেও সেখানে কলা বিভাগের স্থায়ী কোনো শিক্ষক নেই। এত বড় একটা নামকরা স্কুল, মিত্র ইনস্টিটিউশন নাম আছে, অনেক দূর দূর থেকে ছাত্ররা এই স্কুলে পড়তে আসে। স্কুলের গ্রন্থাগারের জন্য 1 লক্ষ টাকা একটা অনুদান পাওয়ার কথা, সেই টাকার জন্য আবেদন করেও আজ পর্যন্ত টাকা পাওয়া যায়নি। এটা প্রধান শিক্ষক জানালেন। প্রধান শিক্ষক আরও বললেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কলকাতায় কয়েকটি স্কুলকে পিএমশ্রী স্কুল করার জন্য আবেদন করেছে। তাতে এই স্কুলও আবেদন করেছিল, কিন্তু এই স্কুলের আবেদন মঞ্জুর হয়নি। তাই বর্তমান সরকার আসার পর আশা করি এবার স্কুলের হাল ফিরবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কুলের দিকে একটু তাকাবেন, স্কুলটাকে ভালোভাবে গড়ে তুলবেন। আশা করি আপনি আমার এই কথায় কান দেবেন, কারণ মিত্র ইনস্টিটিউশন পুরনো দিনের স্কুল, অনেক স্মৃতি বিজড়িত স্কুল। এই স্কুলের নাম আছে, অনেক ভালো ভালো ছাত্রছাত্রী এই স্কুল থেকে পাস করিয়ে বিভিন্ন জায়গায় সরকারি বড় বড় জায়গায় কর্মরত, বিদেশেও অনেকে পড়ছেন। তাই আমি আমাদের মুখ্যমন্ত্রী কাছে আমার অনুরোধ, এই স্কুলটা যাতে ভালোভাবে পরিকাঠামো উন্নতি করে স্কুলটা যাতে ঋতমর্যাদা ফিরে পায় সেই ব্যবস্থা করলে বাধিত হবে। নমস্কার।